আমার আল্লাহ বলে বান্দা তুই ডাক, তোর ডাক বড় মজা লাগে, কিন্তু বান্দা তো ডাকে না, বান্দা তো খুব গাফেল, বান্দা আমার আল্লাহরে খুব ভুলিয়া গেছে। এই জন্যই আল্লাহ শুনাই দেয়, বান্দা দুনিয়াতে আমি আল্লাহরে যদি না ডাকো, দুনিয়াতে নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করো, যাকাত না দাও, সত্য কথা না বলো, গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ, এই জীবন দিয়ে যদি অন্ধকার কবরে যাও, আমি আল্লাহ তোরে ফলাইয়া দিব না, আমি আল্লাহ তোরে বেহুদা বানাই নাই। নামাজ যদি ঠিক মতো পড়তি জান্নাত দিব, আর যদি নামাজ না পড়ো তোর জন্য নির্ধারণ জাহান্নাম আমি রেখেছি। তোকে আমি ফাও বানাই নাই। যেই ব্যক্তি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, তার আমল নামা যদি বাম হাতে হয়, ওই বান্দার অবস্থা কেমন হবে? জাহান্নামে দেওয়ার পর যেই বান্দা বান্দিগুলো দুনিয়াতে আবার আল্লাহরে একবারও আল্লাহ বলে ডাকে দেয়, ওই বান্দা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের আগুনে জ্বলতে 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 বান্দার পেটে বড় ক্ষুধা লাগিয়া যাবে। ওই বান্দা ক্ষুধার তাড়নায় ফেরেশতা মালিকরে ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ খাবার দাও খাবার দাও খাবার দাও খাবার দাও। আল্লাহ ডাকে সাড়া দিবে না। বান্দা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, 1 বছর 2 বছর 5 বছর নয়, 1000 বছর পর্যন্ত ডাকবে, আল্লাহ খাবার দাও খাবার দাও। 1000 বছর আল্লাহ ডাক দিয়ে বলবে 1000 বছর পর, ও ফেরেশতা মালিক, এই নাফরমানগুলো আমি আল্লাহরে ডাকে কেন? ওই সময় মালিক ডাক দিয়ে বলে, আল্লাহ এই মানুষগুলো তোমার কাছে খাবার চায়। আল্লাহ ডাক দিয়ে বলবো, মালিক এই নাফরমানের কাছে প্রশ্ন কর, এদেরকে দুনিয়াতে আমি আল্লাহ কম খাবার দিয়েছি, এদেরকে আমি আল্লাহ সূর্যের আলো কি দেই নাই, চন্দ্রের আলো কি দেই নাই, এদেরকে আমি না খাওয়াই এক বেলাও পার করাইছি, আমি আল্লাহ এদেরকে খাবার দেই নাই, আমি আল্লাহ এদের জন্য কত সীমাহীন ব্যবস্থা করেছি, আমি আল্লাহদের জন্য কত নিয়ামতের ব্যবস্থা করেছি। গভীর রাত্রবেলা যখন মেহমান ঘরের ভিতরে আসছে, বেআইতালই ঘরে আসছে, বেআইতালইকে আপ্যায়ন করা লাগবে, ভালো খাবার খাওয়ান লাগবে, না হয় বান্দার সম্মান থাকবে না, বান্দার আত্মমর্যাদা থাকবে না। এই জন্য বান্দা করলো কি, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো গোস্ত নাই, ছোট একটা মুরগি, তার সঙ্গে আবার কিছু ছোট ছোট বাচ্চা, ওই মুরগিটাকে ধরিয়া জবাই করিয়া বান্দা যখন পাক করিয়া খাওয়াইছে, সকালবেলা বাচ্চাগুলো মায়ের না পাইয়া চিউ 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 করে, আর এই দুয়ারে যায় ওই দুয়ারে যায় আর চিউ চিউ করে, কেমন জানি বলে, আমার ভাই কই, আমার মা কোথায়? আল্লাহ বলে, বান্দারে খা, তোর জন্য বানাইছি, কোনো ক্ষতি নাই। এই বান্দা যখন তুই যারা গাবি পালেন, সারা রাত আমি পানি না খাইলে খবর তৃষ্ণা লাগে, কষ্ট হয়, তুমি আমি ফজরের সময় পানি না খাইলে বড় কষ্ট হয়, ঘুম থেকে উঠিয়া কিছু না খাইলে বড় কষ্ট লাগে, কিন্তু তুমি আমি যার গাবি আছে, বান্দা একটু চিন্তা করে দেখ, ওই বান্দা করে কি, সারা রাত বাছুরটাকে, ছোট বাছুরটাকে ওই বান্দা ঘরের ভিতরে বাঁধিয়া রাখে, সকালবেলা বাছুরটা মা মা বলে চিল্লায়, কিন্তু না, বান্দা তো ওয়াদাবদ্ধ, দুধ দহন করার পর বালতি ভরে ঘরে নিয়ে আসবে, এরপর যা থাকবে তা বাছুরে খাইবে। ওই বাছুরটাকে যখন দুধ দহন করিয়া ছাড়িয়া দেওয়া হয়, বাছুরটা ম্যা ম্যা করে বাছুরটা ওই গরুর ওলানে টাক দেয়, আর কেমন জানি বলে, হায়াতুল হায়ওয়ান কিতাবের ভিতরে লেখেন, বাছুরটা বলে, মা দুধ কোথায়, দুধ দাও। তখন ওই গরুটা ডাক দিয়ে বলে, বাবু শান্ত হও,
আমাদেরকে এই পানি বনি আদমের জন্য বানাইছে, এদের খেদমতের জন্য বানাইছে। এরা যা কিছু খাইবে সব দুধ দহন করার পর যা থাকবে তা নিয়ে তোর খুশি থাকতে হবে। ও দুনিয়ার মানুষ, তুমি একটু হিসাব মিলাইয়া দেখো, একটু তাকাইয়া দেখ। যদি ওই গরুটা চাইতো তোমার লাথি দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারতো কি পারতো না? তোমারে চাইলে ওই দুধের বালতি লাথি মারিয়া ফালাই দিতে পারতো কি পারতো না? কিন্তু না, একদিনের জন্য দুধের বালতিও ফালায় নাই, তোমারে সারিয়া দৌড় দিয়াও যায় নাই। কারণ ও বড় কৃতজ্ঞশীল, ও বড় মালিকের হুকুম মানে, ও মালিকের আনুগত্য করে, ও মালিকের নাফরমানি করে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, মালিক ওই বান্দারে বল দুনিয়া থেকে আমি আল্লাহ রিজিকে কোনো কমতি রাখসালাম, কিন্তু এই নাফরমান আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে দেয়, আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে দেয়। নামাজে ডাকছে নামাজে যায় নাই, রোজায় ডাকছে রোজা রাখে নাই, হজ করে দেয় মিথ্যা জীবনটারে গুনাহে কাটাইয়া দিছে। আমি আল্লাহ দুনিয়াতে ভালো ব্যবহার করছি, আজকের আর কোনো ব্যবহার নাই, থাকতে হবে। কারণ যে বান্দারা আমি আল্লাহরে আল্লাহ বলার পর ওই উপরে অটল থাকবে, ইস্তেকামত থাকবে, ওই বান্দাগুলো দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, গরিবের মাল ঠকাইয়ে খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। এক কথায় জীবন চলে যাবে, তারপরেও আল্লাহরে আল্লাহ বলা বাদ বান্দায় দিবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এর নবীর উম্মতের দল, আজ তোমার আমার ইমানের অবস্থা কেমন? আমরা তো আশা করে বসে আছি জান্নাতে যাইব, কিন্তু জান্নাত তো সহজ নেই। তুমি আমি বানাইয়া রাখছি জান্নাত, জান্নাত বানাইছেন কে? জোরে বলো কে? ও বান্দা ভালো করে বুঝো যে আল্লাহ জান্নাত বানাইছেন। দুনিয়ার ভিতরে যদি একজন ব্যক্তি ঘর বানায়, ওই ঘরের ভিতরে পারমিশন ছাড়া ঢুকতে পারেননি। সবাই কয় না, ঢোকা সম্ভব না, ভাড়া নিতেও হলো অ্যাডভান্স দেওয়া লাগে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের জন্য সুন্দর জান্নাত বানাইয়া রাখছি, তোদের জন্য আমি ভাড়া চাই না, জান্নাত তোদেরকে পুরস্কার হিসাবে দেব। তবে আমি আল্লাহর হুকুমগুলো যা আছে তা পূর্ণাঙ্গভাবে পালন কর। 5 বেলার নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, মিথ্যা কথা বলিস না, নবীজির সুন্নাত তরিকায় চল। কিন্তু না না, মানুষগুলোর ঈমান এত দুর্বল, মানুষেরা কতটা দুর্বল, ঈমান হলে কেমন কাজ করতে পারে। নির্বাচনের আগে ইসলাম ইসলাম বলে চিল্লায়, নির্বাচনের সময় 500 টাকা ঈমান বিক্রি করে। আছে না নাই? এর নবীর উম্মতের দল, তোমার ঈমানের জীবনের দামটা 500 টাকায় বিক্রি করে ফেলাইলা, 1 কাপ চায় বিক্রি করে ফেলাইলা। অথচ সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত। সাহাবায়ে কেরাম তো রাসূলকে দেখছেন, এই জন্য ঈমান মজবুত বলবা? ও ভাই না না, এর থেকে অনেক দূরের ইতিহাসে চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন উম্মত মহিলা, ঈমানের পাওয়ার কত মজবুত। একবার আল্লাহকে আল্লাহ বলছে তো ঠিকই, জীবনে আর আল্লাহ জবান থেকে ছাড়বে না। ফেরাউনের দাসী মা শ্বেতা, ফেরাউনের মেয়েকে কোনো কিছু খাইবার জন্য চামচ দিতে গেছে, চামচটা হাত থেকে হইরা গেছে। উঠানোর সময় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, কার নাম লইলা? ভালো কাজ করার সময় কি বলতে হয়? আমরা কইনি আলহামদুলিল্লাহ। ভালো কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। ফেরাউনের দাসী মা শ্বেতা চামচটা উঠাইবেন,
উঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা নিচের দিকে বাড়াইলেন। বাড়ানোর পর ফেরাউনের মাইয়ে ডাক দিয়া বলে, তুমি কার নাম লইয়া চামচটা উঠাইলা? কয়, আমার রবের নাম নিয়ে চামচটা উঠাইছি। বলো আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আমি আমার মাওলার নাম নিয়ে চামচটা উঠাইছি। ফেরাউনের মেয়ে বলে, এত সুন্দর এত মজবুত আমার বাবার গোলাম জীবনে ভাই নাই, তুমি আমার বাবাকে এত মোহাব্বত করো। মা সেটা বলে, প্রশ্নই উঠে না। তাহলে তুমি কার নাম লইছো? আমার বাবার রব মানো না, পর প্রশ্নই উঠে না। তুমি কার নাম নিয়েছো? কে তোমার রব? রব্বুকা রব্বুল আলামিন, রব্বি রব্বুকা রব্বু আব্বি রব্বু উম্মি। কে আমার রব তুমি শুনতে চাও? যেই রব তোমার রব, তোমার মায়ের রব, তোমার বাবার রব, রব্বুল আলামিন, গোটা জাহানের রব। মেয়ে ডাক দিয়ে বলে, এই রব আবার কোথার রব? এর নাম তো জীবনে শুনি নাই। আমার জন্ম থেকেই তো শুনে আসছি আমার বাবাই নাকি বড় খোদা। তুমি আবার কার নাম নিচ্ছ? বাবার কাছে যেয়ে বলে, বাবা, মা সেটা নতুন একজন রবের নাম বলতেছে, তোমার নাকি সে রব বলে স্বীকার করে না। ডাকো মা সেটাকে, ডাকো মা সেটা। তুমি কাকে রব বলে ডাকো? বলে, তুমি কি সেই রবকে চিনো না? অবশ্যই তুমি সেই রবকে চিনো। তুমি প্রতিদিন ওই পাহাড়ের গুহায় যাইয়া ওই রবের সাথে কথা বলো আর বলো, আল্লাহ আখিরাত চাই না, দুনিয়ার সম্পদ আমাকে দাও। ও ফেরাউন, আমি ওই রবেরকে স্বীকার করে ফেলেছি, আমাকে রব মানো না। না না, তোমাকে রব মানি না। সত্যি কি আমাকে রব মানো না? প্রশ্নই উঠে না। তোমাকে আমি রব মানি না, প্রশ্নই উঠে না। তোমাকে আমি রব মানবো কেন? তুমি কে? ও মাসুদা, মুসার কথাই তুই পাগল হয়ে গেছো। এখন তুই মুসার খোদাকে রব বলে স্বীকার করো, আমার খোদাকে তুমি রব মানো না, আমাকে রব মানো না। বলে, না না। ও মাসুদা, তুমি কি জানো আমার সামনে এই কথা বললে কি তোমার শাস্তি হতে পারে? মাসুদা ডাক দিয়া কয়, ফেরাউন, যা খুশি তুই কর, কিন্তু আমি আল্লাহর নাম ছাড়ব না। মা সেটা বলল, ফেরাউন রে, জবান দিয়ে তো একবার আল্লাহর নাম নিয়েছি, এই আল্লাহর নাম তুমি যদি আমার জীবনটাও নিয়ে যাও, ছাড়ব না। ফেরাউন ডাক দিয়ে বলে, মা সেটা, জবান দিয়ে আল্লাহর নাম বাদ দে, আমি একে আল্লাহ বলে স্বীকার কর। মা সেটা বলে, প্রশ্নই উঠে না। যদি আমাকে রব না বলো, আল্লাহ রব নাকি না সরো, মুসার খোদাকে রব না মানো, তাইলে তোরে মুক্তি দিয়া দিব। আমার রব মান, তোরে মুক্তি দিয়া দিব, নাইলে তোর জীবনটা আমি নিয়ে নিব। ও ফেরাউন, আমার জীবন যাবে, সব যাবে, জীবন দিতেও রাজি, কিন্তু আমি মা সেটা জবান দ্বারা আমি আল্লাহর নাম ছাড়তে রাজি না। ফেরাউন নির্দেশ দিয়ে দিল, তেল গরম করো। তেল গরম করা হলো, এমন ফুটন্ত গরম। মাসে তাকে বলে, মাসে তাকে দেখ, তোর সামনে তেল টকবক টকবক করে ফুটতেছে। তুই যদি এখনো মুসার আল্লাহকে আল্লাহ বলে বাদ দাও, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তোর জানটা ফেরত পেয়ে যাবে। কিন্তু যদি তুই আমার রব না মানো, মনে রাখিস তোর জান কিন্তু ফেরত তুই পাবি না। মাসেটা বলে, যা কিছু করো, জীবনও আমার আল্লাহকে আল্লাহ বলা বাদ দিব না। ফেরাউন বলে, ও উজির, এই মাসে তাকে প্রথম তেলের ভিতরে ফালাইও না। এর কোলের শিশু বাচ্চাটাকে, তিনটা বাচ্চা, ওই তিন বাচ্চার প্রথম যেই বাচ্চাটা কথা বলতে পারে তাকে তেলের ভিতরে ফালাইলো। পড়ার সাথে সাথে খেরকুটোর মতো পুরিয়া তুলার মতো ভাইসে উঠলো। মাসে তো এবার আল্লাহর নাম ছাড়ে না। দ্বিতীয় ছেলেটারে ফালাইলো। দ্বিতীয় ছেলেটাও তেলের মধ্যে ভাজিয়ে খেরকুটার মতো ভাসতে আরম্ভ করলো। 3 নম্বর সন্তান, দুধের বাচ্চা, তেলের ভিতরে ফালানোর সাথে সাথে যেই বাচ্চা কথা বলতে পারতো না,
ওই বাচ্চাটার জবান খুইলা গেছে। ওই জবান তুই মাওলারে ডাক দিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ, ও মা, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, এই তেলের ভিতরে কোনো ক্ষতি নাই, কষ্ট নাই, এই তেলের ভিতরে শান্তি আর শান্তি। মা সেটা এবার অভিমান আরো বাইরে গেল। মা সেটাকে এবার বলতেছে, মা সেটা তাকাইয়ে দেখ, তোর 3 নাম্বার এক এক করে 3টা বাচ্চা তেলের ভিতরে ফালাইলাম, তেলের ভিতরে পুরিয়া খার কাঠের মতো বাঁচতে শুরু করলো। সুযোগ আছে, তুই এবার আল্লাহর নামটা বাদ দে। মাসেটা বলে প্রশ্নই আসে না, তুমি কি আমি জীবন চলে যাবে ফেরাউন, তোরে আমি আল্লাহ বলে স্বীকার করব না। মাসে তাকে তেলের ভিতরে ফলানোর সাথে সাথে মাসেটাও তেলের ভিতরে টকবক করে ফুটতে থাকলো। গোস্তগুলো তেলের সঙ্গে মিশিয়া হাড্ডিগুলো পাসতে শুরু করলো। ফেরাউন নির্দেশ দিল, এই মানুষগুলোর হাড্ডিগুলোর একত্র করিয়া এক জায়গায় দাফন দিয়া দাও। দাফন দেওয়া হলো। ওই মূসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক 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 বছর পর আমার মায়ার নবী যখন হিজরতে গেলেন, যাওয়ার সময় এক জায়গা থেকে বড় সুন্দর ঘেরান আসতেছে। জিব্রাইলকে বলে, জিব্রাইল, এই ঘ্রাণটা কোত্থেকে আসে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাখ্যা কথা বলার সময় আমার কাছে নাই, অনেক দূর সফরে যেতে হবে, এখন এই জায়গায় সময় ব্যয় করলে চলবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার পয়গম্বর, আমার বন্ধু, আজকের মেহমান আমি আল্লাহ হলাম মেজবান। আমার পয়গম্বর যা জানতে চায় জানাও, যা শুনতে চায় শুনাইয়া দাও। জিব্রাইল অর্ডার পাওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনেন, আল্লাহ অর্ডার দিয়েছেন এই হাড্ডিগুলো ওই বান্দা বান্দির হাড্ডি, যেই বান্দা বান্দির ঈমান চলে গেছে কিন্তু আল্লাহর নাম জবান দিয়া বাদ দেয় না। জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমাদের রবকে, ও দুনিয়ার মানুষ, আজকের জবান দ্বারা আল্লাহরে আল্লাহ বলে ডাকো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, আমি আল্লাহকে প্রতিদিন সকাল বিকাল 2 বার তোমরা আমি আল্লাহরে ডাকো। কারণ বান্দা, তোদেরকে আমি আল্লাহ বড় মায়া করে মহব্বত করে বানাইছি। আমি আল্লাহরে যখন তুই জবান দ্বারা আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হইয়া যায়। বান্দা, তোর জবান আমি আল্লাহ বানাইছি, ওই জবান দ্বারা তুই তোর মারে ডাক দাও, তোর বাবারে তুই ডাকো, তোর দুনিয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে তুই ডাকো, কিন্তু আমি আল্লাহরে তুই একবার আল্লাহ বলে ডাক দাও না। ও বান্দারে, তুই মাঝে মাঝে আমি আল্লাহরে বলো আল্লাহ বলে ডাক দিবি। কারণ তুই যদি তোর মারে আল্লাহ বলে ডাক, তোর মায়ের মা বলিয়া ডাকো, বাবারে বাবা বলিয়া ডাকো, তাহলে তোর বাবা মার যেমন অন্তর বড় ঠান্ডা হয়, আমি আল্লাহর অন্তর বড় ঠান্ডা হইয়া যায়। এজন্য তোরা মাঝে মাঝে একটু আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি। কিন্তু বান্দা বান্দিরা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে না, আমার মাওলারে মাওলা বলে ডাকে না। মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, বান্দা মাওলার ডাকে সাড়া দেয় না। ফজরে ডাকে সাড়া দেয় না, জোহরে ডাকে সাড়া দেয় না, আসরে ডাকে সাড়া দেয় না, মাগরিবেও সাড়া দেয় না, ইশার নামাজেও সাড়া দেয় না, জুমার নামাজেও সাড়া দেয় না। বান্দাগুলো যখন মাওলারে ভুলিয়ে যায়, আবার মাওলা গভীর রাতে আসমানে আসিয়া যায়, তখন আবার মাওলা বান্দাকে ডাকে, বান্দা কই তুই আবার আল্লাহরে ভুলিয়ে গেছো, আমি আল্লাহ বান্দা তোরে ভুলি নাই। ও বান্দা, তুই একবার হলেও আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দে। কিন্তু বান্দা তো আল্লাহকে ডাকে না,
ও বান্দা দুনিয়াতে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলে উদুদি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দিব। তুই যদি বান্দা আমি আল্লাহর একবার ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে 10 বার সাড়া দিয়া দেই। মাকে একবার মা বলে ডাক দাও, মা বলে ডাকো কেন? আবার ডাক দাও, মা ডাকো কেন? তৃতীয়বার ডাকো বলো ডাকো কেন? চতুর্থবার বিরক্ত হইয়া বলে এত মতক মরকা, এত ডাকাডাকি করো কা? কিন্তু আমার মাওলারে যত ডাকো আমার আল্লাহ দইরা সয় না। আমার আল্লাহ বলে বান্দা তুই ডাক, তোর ডাক বড় মজা লাগে। কিন্তু বান্দা তো ডাকে না, বান্দা তো খুব গাফেল, বান্দা আমার আল্লাহরে খুব ভুলিয়া গেছে। এই জন্যই আল্লাহ শুনাই দেয় বান্দা দুনিয়াতে আমি আল্লাহরে যদি না ডাকো, দুনিয়াতে নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করো, যাকাত না দাও, সত্য কথা না বলো, গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ, এই জীবন দিয়ে যদি অন্ধকার কবরে যাও, আমি আল্লাহ তোরে ফলাইয়া দিব না। আমি আল্লাহ তোরে বেহুদা বানাই নাই। নামাজ যদি ঠিক মতো পড়তি জান্নাত দিব, আর যদি নামাজ না পড়ো তোর জন্য নির্ধারণ জাহান্নাম আমি রেখেছি। তোকে আমি ফাও বানাই নাই। যেই ব্যক্তি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, তার আমল নামা যদি বাম হাতে হয়, ওই বান্দার অবস্থা কেমন হবে? জাহান্নামে দেওয়ার পর যেই বান্দা বান্দিগুলো দুনিয়াতে আবার আল্লাহরে একবারও আল্লাহ বলে ডাকে দেয়, ওই বান্দা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের আগুনে জ্বলতে 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 বান্দার পেটে বড় ক্ষুধা লাগিয়া যাবে। ওই বান্দা ক্ষুধার তাড়নায় ফেরেশতা মালিকরে ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ ডাকে সাড়া দিবে না। বান্দা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, 1 বছর, 2 বছর, 5 বছর নয়, 1000 বছর পর্যন্ত ডাকবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। 1000 বছর আল্লাহ ডাক দিয়ে বলবে 1000 বছর পর, ও ফেরেশতা মালিক এই নাফরমানগুলো আমি আল্লাহরে ডাকে কেন? ওই সময় মালিক ডাক দিয়ে বলে আল্লাহ এই মানুষগুলো তোমার কাছে খাবার চায়। আল্লাহ ডাক দিয়ে বলবো মালিক এই নাফরমানের কাছে প্রশ্ন কর, এদেরকে দুনিয়াতে আমি আল্লাহ কম খাবার দিয়েছি, এদেরকে আমি আল্লাহ সূর্যের আলো কি দেই নাই, চন্দ্রের আলো কি দেই নাই, এদেরকে আমি না খাওয়াই এক বেলাও পার করাইছি, আমি আল্লাহ এদেরকে খাবার দেই নাই, আমি আল্লাহ এদের জন্য কত সীমাহীন ব্যবস্থা করেছি, আমি আল্লাহদের জন্য কত নিয়ামতের ব্যবস্থা করেছি। গভীর রাত্রবেলা যখন মেহমান ঘরের ভিতরে আসছে, বেআইতালই ঘরে আসছে, বেআইতালইকে আপ্যায়ন করা লাগবে, ভালো খাবার খাওয়ান লাগবে, না হয় বান্দার সম্মান থাকবে না, বান্দার আত্মমর্যাদা থাকবে না। এই জন্য বান্দা করলো কি, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো গোস্ত নাই, ছোট একটা মুরগি, তার সঙ্গে আবার কিছু ছোট ছোট বাচ্চা, ওই মুরগিটাকে ধরিয়া জবাই করিয়া বান্দা যখন পাক করিয়া খাওয়াইছে, সকালবেলা বাচ্চাগুলো মায়ের না পাইয়া চিউ 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 করে, আর এই দুয়ারে যায় ওই দুয়ারে যায় আর চিউ চিউ করে, কেমন জানি বলে আমার ভাই কই, আমার মা কোথায়? আল্লাহ বলে বান্দারে খা, তোর জন্য বানাইছি, কোনো ক্ষতি নাই। এই বান্দা যখন তুই যারা গাবি পালেন, সারা রাত আমি পানি না খাইলে খবর তৃষ্ণা লাগে, কষ্ট হয়, তুমি আমি ফজরের সময় পানি না খাইলে বড় কষ্ট হয়, ঘুম থেকে উঠিয়া কিছু না খাইলে বড় কষ্ট লাগে, কিন্তু তুমি আমি যার গাবি আছে বান্দা একটু চিন্তা করে দেখ, ওই বান্দা করে কি, সারা রাত বাছুরটাকে, ছোট বাছুরটাকে ওই বান্দা ঘরের ভিতরে বাঁধিয়া রাখে, সকালবেলা বাছুরটা মা মা বলে চিল্লায়, কিন্তু না, বান্দা তো ওয়াদাবদ্ধ, দুধ দহন করার পর বালতি ভরে ঘরে নিয়ে আসবে, এরপর যা থাকবে তা বাছুরে খাইবে। ওই বাছুরটাকে যখন দুধ দহন করিয়া
ছাড়িয়া দেওয়া হয় বাছুরটা মে মে করে বাছুরটা ওই গরুর ওলানে টাক দেয় আর কেমন জানি বলে। হায়াতুল হায়ওয়ান কিতাবের ভিতরে লেখেন বাছুরটা বলে মা দুধ কোথায়, দুধ দাও। তখন ওই গরুটা টাক দিয়ে বলে বাবু শান্ত হও, আমাদেরকে এই পানি বনি আদমের জন্য বানাইছে, এদের খেদমতের জন্য বানাইছে। এরা যা কিছু খাইবে সব দুধ দহন করার পর যা থাকবে তা নিয়ে তোর খুশি থাকতে হবে। ও দুনিয়ার মানুষ, তুমি একটু হিসাব মিলাইয়া দেখো, একটু তাকাইয়া দেখ। যদি ওই গরুটা চাইতো তোমার লাথি দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারতো কি পারতো না? তোমারে চাইলে ওই দুধের বালতি লাথি মারিয়া ফালাই দিতে পারতো কি পারতো না? কিন্তু না, একদিনের জন্য দুধের বালতিও ফালায় নাই, তোমারে সারিয়া দৌড় দিয়াও যায় নাই। কারণ ও বড় কৃতজ্ঞশীল, ও বড় মালিকের হুকুম মানে, ও মালিকের আনুগত্য করে, ও মালিকের নাফরমানি করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে মালিক এই বান্দারে বল দুনিয়া থেকে আমি আল্লাহ রিজিকে কোনো কমতি রাখসালাম, কিন্তু এই নাফরমান আমি আল্লাহর আল্লাহ বলে ডাকে দেয়, আমি আল্লাহর আল্লাহ বলে স্বীকার করে দেয়। নামাজে ডাকছে নামাজে যায় নাই, রোজায় ডাকছে রোজা রাখে নাই, হজ করে দেয় মিথ্যা জীবনটারে গুনায় কাটাইয়া দিছে। আমি আল্লাহ দুনিয়াতে ভালো ব্যবহার করছি, আজকের আর কোনো ব্যবহার নাই। এই নাফরমানের আজ কোনো খাবার নাই, এই নাফরমানের এখন ঝাক্কুম ফল নামক কাঁটাযুক্ত একটা ফলের সঙ্গে বাঁধিয়া রাখ। ওই নাফরমান যখন এই কাঁটাযুক্ত ফল খাবে গলার ভিতরে আটকিয়া যাবে। নাফরমান দুনিয়ার ভিতরে গলায় কিছু বাঁচলে নাফরমান পানি পানি বলে চিল্লাইতো, তুমি আমি পানি পানি বলে চিল্লাইতাম। এবার নাফরমান গলায় কাটা বাঁধার কারণে পানি 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 বলে চিল্লাইবে। নাফরমানের ডাকে আর আল্লাহ সাড়া দিবে না। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বছর নয়, মাস নয় রে বাবা, আবার 1000 বছর পর্যন্ত চিল্লাবে। 1000 বছর পরে মালিকের ডাক দিয়া বলবে রে মালিক এই নাফরমান গুলো আমি আল্লাহরে কেন ডাকি? বলবে আল্লাহ এই নাফরমান গুলো তোমার কাছে পানি চায়। আল্লাহ বলবে ও মালিক তুমি স্বীকার দাও, সাক্ষী দাও এদেরকে দুনিয়াতে কোনো পানি আমি কমতি রাখসালাম। বান্দা বড় দুর্বল, শীতের দিন ঠান্ডা পানি খাইতে বড় কষ্ট হবে, আমি আল্লাহ টিউবওয়েলের পানি গরম কইরা বান্দার সামনে হাজির করছি। গরমের দিন বান্দা কাজ করে সূর্যের তাপ সহ্য করতে পারে না, এই জন্য বান্দা গরম পানি খাইলে কষ্ট হবে। আমি আল্লাহ টিউবওয়েলের পানিগুলো ঠান্ডা করে বান্দার সামনে হাজির করে দিয়েছি। বান্দার যত পানির প্রয়োজন টিউবওয়েলে হবে না, নদী নালার ব্যবস্থা করেছে। নদী নালায় কষ্ট হয়, বৃষ্টির ব্যবস্থা করেছে। আমি আল্লাহ শিশিরের ব্যবস্থা করেছি। পানি পানি যত পানি লাগে আমি আল্লাহ দিয়েছি। ও দুনিয়ার মানুষ, এত পানি খাওয়ার পরও আমি আল্লাহরে একদিন পর্যন্ত আল্লাহ বলে ডাক দেয় নাই। আজকের এদের জন্য কোনো ভালো পানির ব্যবস্থা নাই, এদের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই। ও মালিক ফেরেশতা এই নাফরমান গুলোরে কি খাওয়াইব? আল্লাহু আকবার। ওই নাফরমান গুলোরে কি পানি পান করাইবে? নাফরমান গুলো জাহান্নামে জ্বলতে 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 কোন নাফরমানের বুকের বরাবর, কোন নাফরমানের হাঁটু বরাবর, কোমর পর্যন্ত উইস গলিয়া ফুটিয়া টকবক করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও মালিক ফেরেশতা জাহান্নাম থেকে একটা পেয়ালা নিয়া এই কুচগুলো গরমগুলোর সামনে নিয়ে হাজির কর। হাজির করার সাথে সাথে যখন ওই পেয়ালা হাত দিয়ে ধরবে হাতের গোস্ত খসিয়া পড়িয়া যাইবে। যখন সামনে নিয়ে হাজির করবে বুকের চামড়াটা জপাস করে পানির ভিতরে পড়িয়া যাবে। বান্দার তারপরও পানির তৃষ্ণা মিটবে না। বান্দা তারপরও পানিগুলো পুষ গরম পুষ গট গট করিয়া গিলিয়া ফেলাইবে। ওই পানিগুলো
এগুলো এমনি এমনি গলার থেকে যাইবে না, গলার ভিতর থেকে যাইয়া নারী বুড়ি পচাইয়া গলাইয়া চুপ চুপ করে পায়খানার রাস্তা দিয়ে পড়িয়া যাবে। আল্লাহ কোরআনের ভিতরে বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দা বাঁচবেও না মরবেও না, বান্দারা শুধু মৌয়াত 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 বলে জিকির করবে, কিন্তু না, বান্দার মৌয়াত হবে না, বান্দার মৃত্যু সাড়া দিবে না। এইভাবে বান্দা কতদিন চলবা হিসাব আছে? ও বেনামাজিরা কেন নামাজ পড়ো না? ও বেরোজগারেরা কেন রোজা রাখো না? কেন মিথ্যা কথা বলো? কেন সুদ খাও? কেন ঘুষ খাও? কেন নেশা পান করো? পর্দার অন্তরালের মায়েরা কেন বেপরদায় চলাফেরা করো? একদিন কি চিন্তা করছো এই শীতের রাত তুমি ঘুমাইয়া রইলা? এই শীতের দিনে বাদান গভীর রাত মাহফিল করিয়া যখন ফজরের রক্ত হয়, আমাদেরও মন চায় না নামাজ পড়িয়া ঘুমাইতে খুব মজা লাগে, কিন্তু কেনই বা নামাজে উঠিয়া যায়? আল্লাহর পাগলগুলো আজকেও জুমার দিন বলছি, ও মুসল্লিয়ানে কেরামেরা বলো, একজন পাগল কেউকে কোনোদিন দেখছো ফজরের সময় ঠান্ডা পানি দিয়া গোসল করতে? সবাই বলে না দেখি না। তাহলে বলো, যারা ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া পড়ে, ওই বান্দাগুলো কি আসলেই পাগল? আমি বলছি ওই বান্দাগুলো আসলেই পাগল। তারা হলো জান্নাতের পাগল, তারা হলো আমার মাওলার পাগল। তুমি বান্দা টাকার পাগল হইছো, তুমি আর বান্দা ক্ষমতার পাগল, সম্মানের পাগল হইছো, শান্তির পাগল হইছো, কিন্তু দুনিয়ার ভিতরে একদল মানুষ তারা হলো আমার মাওলার পাগল। ওই ফজরের সময় উঠিয়ে যখন তাহাজ্জুদের রক্ত হয়, মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয়, বান্দা ঘুমাইয়ার থাকতে পারে না, ল্যাপ কম্বল ফালাইয়া ওই বান্দা নামাজের ভিতরে মুসল্লায় হাজির হইয়া যায়, নামাজ পড়িয়া দুনিয়া জিকির আজকার করিয়া এরপর দুনিয়ার কাছে নামিয়া যায়। কিন্তু বান্দা তুমি নামাজ পড়ো না, মনে করছো কি আমার আল্লাহ তোমাকে এমনি এমনি ছাড়িয়া দিবে? না বাজান, না না না, সাবধান। হাদিসে এমন ভয়ানক আযাবের কথা আমার আল্লাহ বলছেন, যারা দুনিয়ার ভিতরে সুখ পাইয়া আল্লাহর নাম ভুলিয়া গেছো, তারা সুখ পাইয়া নামাজ ছাড়িয়া দিছো, ফজরের সময়ে জাগো না, ল্যাপ কম্বলে খুব মজা পাইছো, ল্যাপ তোষকে খুব মজা পাইছো। আমার আল্লাহ বলে বান্দা তোদেরকে আমি ল্যাপ কম্বল থেকে কিয়ামতের ময়দানে নৈরাশ করব না। আমি আল্লাহ তোদের জন্য ওই কিয়ামতের ময়দানে ল্যাপ কম্বলের ব্যবস্থা করে রাখছি। ওই ল্যাপ কম্বল সাধারণ শিমুল তুলার হবে না, আরামদায়ক তুলার হবে না, ওই ল্যাপ কম্বল হলো জাহান্নামের কয়লা দ্বারা তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই যদি নামাজ না পড়িয়া ফজরের সময় ঘুমাইয়া যদি আমি আল্লাহর কাছে আসো, সাবধানে আসিস, আমি আল্লাহ তোষকের ব্যবস্থা করছি, লাফেরও ব্যবস্থা করছি, বালিশেরও ব্যবস্থা করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদেরকে কম ল্যাপের উপরে তোষকের উপরে শোয়াইয়া মাথার তলে একটা জাহান্নামের কয়লা দ্বারা তৈরি বালিশ দিয়া দিবে, ওই ল্যাপের উপরে কুসুমের উপরে শোয়াইয়া ল্যাপ উপরে দিয়ে তার পাশ থেকে সেলাই দিয়া দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের ল্যাপ কম্বলে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। নাফরমান জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জীবনে আগুন আর লিখবে না। এই জন্য বলিয়া গেলাম বাজান, ও দুনিয়ার মানুষ, সবে মেরাজের বয়ান তো সবাই শুনেন, কিন্তু উপহার সবে মেরাজের কি? নামাজ আল্লাহর রাসূল তোমাদের জন্য নিয়ে আসছে, কিন্তু তুমি আমি পড়ি কি পড়ি না? না না, তুমি আমি নামাজ ঠিক মতো পড়ি না। পাঁচ বেলার নামাজ তুমি আমি পড়ি না। পাঁচ বেলার নামাজের সময় এমন মুসল্লি আছে, মসজিদের জামাত চলে, মসজিদের পাশ থেকে হাঁটিয়া যায়, ওই মানুষগুলো কত কপাল পোড়া বান্দা, তুমি আমি নামাজ পড়ি না। তোমার আমার ভাবসাব দেখলে মনে হয় তুমি আমি বড় নেক আমলদার হয়ে গেছি, পরেজগার হয়ে গেছি, তুমি আমি বড় আমলদারি হয়ে গেছি, তোমার আমার সামনে কোনো মুসিবত নাই। ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান সাবধান। দুনিয়ার পরীক্ষার যদি ফেল করো, আবার পরীক্ষা দিয়া পাস কিন্তু করা যাবে, কিন্তু মওয়াতের পরীক্ষায় যদি একবার ফেল করো, কিন্তু সাবধান,
দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আর জিতবার কোনো আশা নাই। আছে আছে না রে বাজান না। এই জন্য বলি 5 বেলার নামাজ পড়ো। বলো আমার মায়ার নবীর কোনো জীবনে গুনাহ ছিল কিনা? জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু আমার মায়ার নবী তারপরেও নামাজের উপরে কি পরিমাণ অটল ছিল, আমার মায়ার নবী কি পরিমাণ নামাজি গুরুত্ব ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত আমার কাছে ছুটি চায়। ও আয়েশা তুমি আমাকে আজকে একটু ছুটি দিবা নে? বলি ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। আয়েশা বললেন হয়তো আমি মনে করছিলাম মায়ার নবী অন্য কোন বিবির ঘরে যাবে। আমি বাহানা ধরিয়া চক্ষু মেলিয়া তাকাইয়া রইলাম। তাকাইয়া দেখি আমার মায়ার নবী কোন বিবির ঘরে যায় নাই। ঘরের কোনায় মুসাল্লা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। নবী নামাজ পড়তেছে সূরা ফাতিহা পড়া শুরু করছে। আমি মনে করলাম সূরা ফাতিহার পর অন্য কোন সূরা পড়িয়া সে উঠতে যাবে, কিন্তু না, তাকাইয়া দেখি সূরা বাকারা শুরু করছে। আমি মনে করলাম সূরা বাকারার মধ্যবর্তী স্থানে যাইয়া রুকুতে যাবে। আমি মনে করলাম ওই বান্দা মনে হয় সূরা বাকারা শেষ করিয়া মায়ার নবী সূরা বাকারা শেষ করিয়া এরপর রুকুতে যাবে। না না, তাকাইয়া দেখি সূরা বাকারাও শেষ করেছে, আলে ইমরানও শেষ করেছে, এরপরের সূরাটাও শেষ করলো। মায়ার নবী নামাজ পড়তে 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 পা মোবারক ফুলিয়া গেছে। আমার মায়ার নবী নামাজ পড়তে 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 ফজরের ওয়াক্ত হাজির হয়ে গেছে। বান্দা এমন নামাজ, আমার মায়ার নবী এমন নামাজ পড়া শুরু করছে, ওই যেই পরিমাণ সময় নামাজের ভিতরে দাঁড়াইয়া ছিল ওই পরিমাণ সময় আবার রুকুতে যাইয়া কান্না শুরু করে দিছে। আল্লাহর রাসূল কাদের জন্য কাঁদছে? আমার মায়ার উম্মতের জন্য কেঁদেছেন। ও নবীর উম্মতের দল তাকাইয়া দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মায়ার নবী রুকুতে যেই পরিমাণ সময় ছিল ওই পরিমাণ সিজদায়ও ছিল। এত নয়, 2 রাকাত নামাজ শেষ করতে পারে নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ফজর রক্ত হয়ে গেছে, ফজরের সময় খুব নিকটে। আমার মায়ার নবী কি পরিমাণ নামাজের উপরে যত্নশীল ছিল। এই জন্য বলি কি জানো বান্দা, তুমি আমি নামাজের উপরে খুব যত্নশীল হই। 5 বেলার নামাজ পড়তে কতই বা কষ্ট। তোমার উপরে তো আমার মাওলা ইহসান করেছেন। আমার মায়ার নবীর উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, সেখান থেকে 5 ওয়াক্ত সুসংবাদ শুনাইয়া দিছে। ও বান্দা, যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, আমি আল্লাহ তোদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। এই জন্য বেশি বেশি নামাজ পড়বা। যেই কথাই ছিলাম, রব মানতে হবে কাকে? আরো জোরে কও কাকে? সুসংবাদ শুনাইয়া দিবি আল্লাহ। এর উপরে ইস্তেকামাত থাকতে হবে, এর উপরেই অটল থাকতে হবে। নামাজ ছাড়া যাবে না। আল্লাহকে যারা রব মানবা, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ ছাড়া যাবে না, যাকাত ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না। এরপরে যদি অটল থাকো, আমার আল্লাহ সুসংবাদ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, পরেশানি নাই। কিসের ভয় নাই? বলে কবরের আযাবে কোনো ভয় নাই, মৃত্যুর আযাবে কোনো ভয় নাই, হিসাব নিকাশে কোনো ভয় নাই, পুলসিরাতে কোনো ভয় নাই। আমার আল্লাহ তোমাদেরকে ঘোষণা দেয়, আবশিরু বিল জান্নাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন।